বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আমরা তো ভালোই আছি। তো জুম্মা মোবারক। চলে আসলাম সকাল সকাল আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে। তা আম্মু ওই যে নাস্তা করতেছে, গতকালকের ভাত ছিল, আম্মু ওই ভাতে পানি দিয়া ভাত খাচ্ছে আর কি, মাছ দিয়ে। সকাল সকাল গোসল টোসল করে ফেলেছি, একদম কাজ কাম সম্পূর্ণ কমপ্লিট করে ফেলছি। বিছনা, ঘর ঝাড়ু, ঘর মোছা, এগুলো সব কমপ্লিট। ওগুলো শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। আম্মু গোসল করে ফেলছে, এখন রান্না বান্না করব। কি রান্না করবো আম্মা আজকে? গিলা কলিজা। ওই যে হাঁসের গিলা কলিজা, ওগুলো ভিজাইছো? আর কাঁচা টমেটো দিয়ে ভাজি দিলা না? ভাজি করবো না, গুঁড়া মাছ দিয়ে রান্না করবো। রান্না রান্না একটা কে সমস্যা কি? গুঁড়া মাছ দিয়ে। আচ্ছা, তো দেখি, চাই চলেন আম্মু নাস্তা করুক, এখানে খাও তুমি। এই যে গতকালকের ভাত দেখেন এখনো আছে, ভাত খাওয়া হয়নি, ভাত রয়ে গেছে। তারপরে যে মাছ তরকারি আছে, পালং শাক দিয়ে কি বলে এটা, ছরপুটি মাছ রান্না করছিলাম। আর এই পাশে দেখি কি করেছে, ওই যে হাঁসের পেটে যে এই গিলার পেটে আর কি আমরা পেয়েছিলাম, কানের দুল পেয়েছিলাম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে ওই দুলটা কি করছি। ওই দুলটা তো আর শেয়ার করা হয়নি, ওই দুলটার ব্যাপারে আজকে আপনাদের সাথে শেয়ার করব। দুলটাকে আসলে কি আমরা রেখে দিয়েছি না কাউকে দিয়ে দিয়েছি না কি করলাম আসলে। তো এগুলো আমি সেদিন ভালো করেই ধুয়ে রাখছিলাম, তারপর এখন একটু ভালো করে ধুয়ে নিব, আবার চেক করে পরিষ্কার করে। তো আমি এটা ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আবার এগুলো ভুনা করব ভাবতেছি, এখন দেখি কি বলে আম্মু, আবার আলু দিতে বলে কিনা। তবে আমার মনে হয় এগুলো ভুনা করলেই ভালো হইতো। রাখছিলাম যে আব্বু কি বলে এটা আপনার, ওই যে হাঁস কিনে নিয়ে আসবে, তো হাঁস আর আনে নাই, বলছে যে এটা খায়া ফেলো, পরে আয়না দিবনে। তো এটা খায়া ফেলি। আমি সেদিনই একটা একটা করে ভালো করে বেছে নিয়েছিলাম, আজকে আর ওইভাবে অতটা করতে গেলাম না, কারণ সেদিন অনেক সময় নিয়ে একটা একটা করে বেছে পরিষ্কার করে নিছি। মানে একদম পরিষ্কার করে ক্লিন করে ফ্রিজে রাখছি। আজকে আর কি আমি তারপরও 3-4টা ধোয়া দিয়ে নিলাম। এত ধোয়া তো আর ক্যামেরাতে তো আসলে আনা যায় না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। দেখেন ভাত বসাইছে আর এই যে চুলায় গ্যাস নাই, এই যে গ্যাসই নাই। কি অবস্থাটা হবে বুঝতেছি না। এখন কি আসলে আমাদের তো আসলে কার্ড সিস্টেম, এখন আমি কার্ডে দেখি ইমার্জেন্সি লোন নিব, যদি কার্ডে গিয়েছে নাকি এমনি সরাসরি গ্যাস নাই বুঝতেছি না। তো দেখি চেক করে কি হয়। আর কার্ডে গেলে তো এমনি না থাকলে তো না, কার্ডে গেলেও এখন ভরা সম্ভব না, কারণ আব্বু আসলে, আব্বু বাইরে, আব্বু ছাড়া তো আর ভরাই সম্ভব না। আর এই জুম্মার দিন এখন তো মসজিদ অলরেডি 12টা বেজে গেছে, মানুষ ওই যে নামাজের জন্য যাবে, এখন খোলা পাই কিনা তাও জানি না, আল্লাহ জানে। দেখি। আপু এবং ভাইয়ারা দেখেন, আমি ভাবছিলাম টাকা নাই, এই যে আছে এখনো অল্প কিছু, আসলে গ্যাসই নাই। আর আমি একটা মস্ত বড় বোকা, আমি জানি আমাদের গ্যাসের প্রবলেম হয়, একবারে আগুন জ্বলবে না এটা আর বুঝি নাই। দেখি কি করা যায়। আশেপাশে সব জায়গায় খোঁজ নিলাম, কারো নাকি গ্যাস নাই, আমার বোনেরও নাই। তো কি করব, চাল ছেঁকে রেখে দিলাম, দেখি কি হয়, কখন আসে। 2টা-2:30টার মধ্যে আসলেও তো ভালো। ও আমার কাছে তো 5 টাকা ভাঙতি ছিল। কপি লাগবে না, এটা হলো একদম দেশি কপি, এটা দেশি কপি। ফুলকপি এবার মনে অনেক বেশি উঠছে, তাই না? সব ফুলকপি সব জায়গাটাকে ধাক্কা মারতেছে তো। এখনো গ্যাস আসে নাই। এই যে
নাই, কোনো শব্দই নাই, গ্যাসই নাই। তো এটা গতকালকে আধা কেজি কাঁচা টমেটো রেখে মানে কিনছিলাম বাসার সামনে থেকে। তো আজকে আবার গতকালকে 40 টাকা দিয়ে নিচ্ছি, আর আজকে দেখলাম 30 টাকা 30 টাকা বলতেছে। তা আম্মু নাই, আম্মু বাইরে গেছে, তা আমি ভ্যানের থেকে নিয়ে আসলাম, 20 টাকা নিয়ে আসছি। আর মিক্স করে ভাজি করব, দেখি গুঁড়া মাছ দিয়ে করতে পারি বা ভাজিও, কারণ কাঁচা টমেটো ভাজিটা খুব মজা হয়। আল্লাহ, আমার চাল দিয়ে যে কী হয় আল্লাহই জানে। তো কি আর করার, ভাবতেছি এখন বাহিরেই চাল ডাল দিয়ে রান্না করে ফেলি খিচুড়ি, আর কিছু করার নাই। এটা যে কখন আসবে কি হবে তার কোনো ঠিক ঠিকানাই নেই, চালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা ধুয়ে নেই পরিষ্কার করে। তো একবারেই কড়াইতে সব কিছু গুছিয়ে নিতেছি। এই যে এখানে রসুন দিয়েছি, তারপর কিছু কাঁচামরিচ, আর এই যে কাঁচামরিচ, আস্তা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, কাঁচা টমেটো দিয়ে দিলাম কিছু, পরিমাণ মতো সব কিছু দিয়ে নিয়ে বসাইলে সুবিধা হবে। হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়াটা একটু কম দিব যেহেতু আমার আব্বু ঝাল কমই খায়। পরিমাণ মতো লবণ। তো আমি তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে স্কিপ হয়ে গেছে, আর কিছু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এই সাইডে আম্মু ওই যে চুলা ধরানোর জন্য চেষ্টা করতেছে, ব্যবস্থা করতেছে, যদি ধরে আর কি বিপদের সঙ্গী। আর এই উত্তরের বাতাস আসে দেখে আম্মু এটাও দিয়ে নিচ্ছে আর কি, যেন বাতাস না আসে। আমি এই যে সব করে একদম ঢেকে নিয়ে আসছি। ধরবো মা, আপ্রাণ চেষ্টা করতেছে। ওগুলো পরে জাল আসলে রাত্রে রান্না করে ফেলবো, যখন রান্না করব আপনাদের মাঝে শেয়ার করব, মানে আমি কিভাবে ওটা রান্না করি আর কি। ও কি সুন্দর ধরছে, তো ভালো করে ধরতে হবে আর কি, যেন চুলায় দেওয়ার পর আবার নিভে গেলে বারবার এরকম প্রবলেম হইলে দেখা যাবে যে খাবারে ধোঁয়া মানে ধোঁয়া ধোঁয়া গন্ধ আসবে। তো ভালো করে জাল ধরায় নিতে হয় আর কি। কিন্তু আম্মু ধরাক দেখি। তো এই যে আম্মু বসায় দিল, ধোঁয়া আসতেছে দেমো, ওই কাঠটা সরাই দিতে হইব। মনে হচ্ছে যেন চুলা নিভে গেছে, আসলে না, ওই যে জাল হচ্ছে আস্তে আস্তে। আম্মা এক কাজ করো, একবার এই যে পানি নিয়ে আসছি, পানি দিয়ে দাও। দিয়া দিয়া ডাইকা দেই। আর দিব, দেখো তো ভুনা খিচুড়ি, তো এই যে চুন দিয়ে নাইরা দেখো। হ্যাঁ দে আর একটু। হইছে। ঢেকে দাও, ঢেকে দিবা নাকি এমনি রাখবা? ডাইকা দিব। ভালোই লাগতেছে। এই শীতকাল তো এখন, তো দেখা গেছে যে মানে গোসল করা, এখানে রোদও পোহানো যাচ্ছে, আবার আগুনের তাপও লাগতেছে। দেখি আজকে কতক্ষণ লাগে, কয়টা বাজে এখন দেখি, 1:28 বাজে। আপনাদের সাথে শেয়ার করব, দেখি কতক্ষণ লাগে। ঢেকে দিলে অনেক সুন্দর হয় মাশাআল্লাহ, না? ঢাকা স্যার আমি রেস্ট। অনেক রাতে দেবো না, দিয়া ডাইকা। আপনারা আমাদের মতো আপনাদের যখন গ্যাস থাকবে না, এইভাবে করে মজা করে রান্না করবেন। যদিও একটু কষ্ট হইলো, কিন্তু আনন্দটা কিন্তু দ্বিগুণ, ভাল লাগতেছে আসলে। খিচুড়ি আর ডিম ভাজা দিয়ে খেয়ে ফেলবো। ডিম আনছে, আনবে, ডিম নাই এর সমস্যা, কিনে আসবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আপু এবং ভাইয়ারা, প্লিজ।
আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের খিচুড়ি প্রায় হয়ে গেছে, অলমোস্ট ডান। এখন আম্মু সম্ভবত এটা জাল কমাই দিচ্ছে, একদমই লাড়কি সরাই ফেলছে। এই যে দেখেন কি সুন্দর, যতটুকু আছে এটা হয়তো বা ভাপে হয়ে যাবে। আর লবণ চেকে দেখছি, লবণ পারফেক্ট আছে আর খুব টেস্ট হয়েছে। একদম বাংলাদেশি মম তিশা আপুদের বাসায় যে খিচুড়িটা রান্না করছিল সেম ওরকমই লাগতেছিল, লাড়কির চুলা সব জায়গায় এরকমই হয় আসলে। আম্মু এখন এটা ভাপে বসায় দিবে হয়তো। তো খিচুড়ি মাশাআল্লাহ আমাদের হয়ে গেছে, আম্মু ভাপে বসায় দিয়ে গেছে, আমারে দেখতে বলছে। আম্মু নামাজে গেছে। আবার বেশি ভালো লাগতেছে, কাঁচা টমেটো দিছি তো হালকা টকটকও হয়েছে। এই তো আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে হঠাৎ তিশা আপুদের বাসায় গ্রামের বাড়ি চলে আসলাম আর ভাবির আন্টিদের হাতে খিচুড়ি খাইতেছি। সেদিন দেখছিলাম এইভাবে করে দাঁড়া দাঁড়া রান্না করতেছিল, ভালোই লাগতেছিল। হয়ে গেছে। তো আমি খাইতে নিয়ে মানে বসে গেছি। খিচুড়িতে মানে ফ্রিজে মাংস ছিল, বলতে পারি না, ফ্রিজ খুলে দেখে যে ফ্রিজে মাংস আছে, মুরগির মাংস। তো এই মাংস দিয়ে খিচুড়ি খাইতেছি। খিচুড়িটা অনেক টেস্ট হয়েছে, অসাধারণ। মনে হচ্ছে যেন তিশাপুর কাছে দৌড়ে যায়, বলে যে তিশাপু চলো তোমাদের বাসায় চলে যাই, তোমার মায়ের হাতের খিচুড়ি খেয়ে আসি চলো। আর আমাদের পাশের বাসায় আজকে দুই ভাইয়ের বউ কি ঝগড়া, মানে এত ঝগড়া বলার মতো না, যে তারা একসাথে আর খাবে না, ভিন্ন খাবে, এটা নিয়ে লেগে গেছে শাশুড়ির সাথে। এই সেম তিশা আপুদের পরিবারের মতো, যেন দুই ভাইয়ের বউ যেন একদম ঝগড়া লেগে গেছে চুলাচুলিতে আলাদা খাওয়ার জন্য, মানে এরকম একটা বিষয় হয়ে গেছে। বাপ মা কী করবে, বাপ মা অসহায়, বাপ মার কিছু বলার নাই।